প্রায় ১১ লাখ মানুষের বাস পিরোজপুর জেলায়, আর এই পুরো জেলায় একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র সদর হাসপাতালে ৬ মাস ধরে বন্ধ রয়েছে ভ্যাকসিন সরবরাহ। শুধু জলাতঙ্ক নয়, হাসপাতালটিতে টিটোনাস, হেপাটাইটিস, এমনকি শিশু টিকাদান কর্মসূচির বেশ কিছু ভ্যাকসিনও অনিয়মিতভাবে সরবরাহ হচ্ছে। ফলে সাধারণ মানুষ পড়ছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। প্রতিদিন জেলায় ৭ উপজেলা থেকে এবং আশেপাশের এলাকা থেকেও অসংখ্য রোগী চিকিৎসার জন্য আসেন এখানে, কিন্তু ভ্যাকসিন না থাকায় তাদেরকে বাইরের ফার্মেসি থেকে চড়া দামে ইনজেকশন কিনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ একেবারেই অপ্রতুল। সিভিল সার্জন ডাক্তার মতিউর রহমান জানান, গত ৫ মাসে জলাতঙ্কজনিত কারণে ৮,০০০ রোগী চিকিৎসা নিয়েছেন, আর গত ২ বছরে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। একটি জেলার সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্রে যদি এমনভাবে ভ্যাকসিনের সংকট চলে, তাহলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার কতটা সফল হচ্ছে, সেই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। আমাদের এখানে আমি আজকে ভ্যাকসিন নিতে আসছিলাম, কিন্তু এখানে যথাসময় আমার যে ভ্যাকসিনটা প্রয়োজন আমি সেটা পাচ্ছি না। আমাকে তারা বলছে যে বাহির থেকে কিনে আনতে হবে। এখন বাহির থেকে কিনে আনতে হচ্ছে, আমার মতো তো আরো অনেক জনগণই আছে, তাদের কিনতে গেলে আর্থিক অসুবিধা হচ্ছে, প্লাস সময় নষ্ট হচ্ছে। ঠিক মতো সময় মতো যেটা প্রয়োজন সেটা তারা পাচ্ছে না আর কি। সরকারের কাছে আমার অতি দ্রুত দাবি যে এই পিরোজপুরের এই জেলা হসপিটালে যেন অতি দ্রুত এখানে ভ্যাকসিন সরবরাহ করে। এই ভ্যাকসিন তো আমাদের সরকার থেকে সরবরাহ করা উচিত, আমাদের বিনামূল্যে পাওয়া উচিত। যখন সরকারি হসপিটাল এটা, এই জন্য তো এখানে পাওয়া উচিত, কিন্তু আমাদের এখানে মনে হয় সরবরাহ নাই, সরকার থেকে দিচ্ছে না। এই জন্য আমাদের ৪ জন করে ভ্যাকসিন কিনতে হচ্ছে, যার জন্য আমাদের সময়ের একটু সময় নষ্ট হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে, একটু ভোগান্তি হচ্ছে। এখানে ভ্যাকসিন শর্ট, তার কারণে এখন আমরা কিনে দিতে হইতেছে। ভ্যাকসিন না থাকায় জনগণের অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের এখানে ভ্যাকসিন নেই, অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের, যে আমাদের ভ্যাকসিন নাই কেন, কিন্তু আমাদের তো কিছু করার নাই। এখন ভ্যাকসিন নাই যখন, তখন তো বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতেই হবে, কারণ রোগীর সুবিধার্থেই তো এটা আমরা করতেছি। আমাদের এখানে মূলত বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু মাস থেকে সরকারি সাপ্লাইটা শেষ হয়ে গেছে বিধায় আমরা জনগণকে বলতে বাধ্য হচ্ছি, তারা ৪ জনে মিলে একটা বাইরে থেকে কিনে আনে, আমরা এখান থেকে প্রসেস করে দিয়ে দিই। আমাদের পিরোজপুর জেনারেল হাসপাতালে আমাদের এখানে কুকুরের কামড়ানোর যে জলাতঙ্ক রোগ হয়, সেই জন্য ভ্যাকসিন, রেবিস ভ্যাকসিন আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে আমরা সরবরাহ করে থাকি। তো এটা আমাদের এখানে প্রচুর পরিমাণে পেশেন্ট আসে। এখানে কিন্তু পিরোজপুর জেলায় ইনসিডেন্স খুব বেশি, কুকুরে কামড়ানোর যে আমাদের রোগীরা আমাদের এখানে আসে, প্রতিদিনই পেশেন্ট আসে এবং মাসে প্রায় 25-30 জন 35 জন হয়ে থাকে। তো আমরা আমাদের সিটিসি লাইন ডিরেক্টর বরাবর আমরা এখানে চিঠি লিখে আমরা আমাদের যে প্রয়োজনীয় ভ্যাকসিনগুলি আমরা সংগ্রহ করে থাকি, এবং আমাদের রোগীরা আসলে আমরা তাদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় যে একটু শেষ হয়ে যায়, এবং আমরা চাহিদা যখন আমরা দিই তারপরে আসতে হতে সময় লাগে, কিন্তু আমরা চেষ্টা করি যে সর্বাত্মক পরিমাণে যাতে আমাদের রোগীরা অ্যাভেলেবল আমাদের এই ভ্যাকসিনগুলি পেয়ে থাকে।